এই যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই যে মার্চ মাসের 29 তারিখ। প্রথমে আপনি আপনার যে এক্সেল ফাইলটিতে আপনি এটি এনাবেল করতে চান সেটিতে প্রথম আসবেন। আসার পরে যে কোনো এক জায়গায় কার্সার রাখবেন, অর্থাৎ যেখানে আপনি ডেটটি অটো ফিল করতে চাচ্ছেন সেখানে আপনি আপনার কার্সারটি রাখবেন, অর্থাৎ এই সেলটিকে আপনি রাখবেন। আমি এখানটায় রাখবো। তো তারপর এখান থেকে আপনারা ফাইলে আসবেন। ফাইলে আসার পরে এখান থেকে দেখেন অপশন, ঠিক আছে, এই অপশনটিতে আপনারা আসবেন, অথবা মোর অপশন থাকবে এরকম জায়গায় আপনারা এটি দিকে আসবেন। আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ইনস নামে একটি অপশন কিন্তু এখানে আসছে। এই দেখেন এখানে এই যে অ্যাড ইনস নামক যে অপশনটি আছে এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে এখানে গো নামক একটা অপশন এখানে চলে আসছে। দেখেন এই যে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে গো, এই গো নামক অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আরও এরকম একটি মেসেজ বক্স আপনাদের সামনে চলে আসবে। এই মেসেজ বক্সে দেখেন ব্রাউজ অপশন নামে একটি অপশন এখানে আছে। এই যে ব্রাউজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ফাইলটি, আপনারা যে ফাইলটির কথা আমি একটু আগে বললাম, ওই ফাইলটি আপনাদের কোথায় আছে সেই লোকেশনটি দিবেন। যেহেতু আমি ফাইলটি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার সাথে সাথে দেখেন কিন্তু ফাইলটি দেখাচ্ছে, যে ফাইলটির কথা আমি আপনাদের বলেছিলাম, যে ফাইলটি আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। এই ফাইলটি আপনারা ওপেন করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই ফাইলটি চলে আসছে, এখানে রিপন অ্যাপস ডেট পিকার, এটিকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে দেখেন এখন আমি এখানে ডেটটি লিখলাম। ডেটটি লেখার সাথে সাথে কিন্তু দেখেন সাইডে একটি এই যে একটা দেখেন ক্যালেন্ডার চলে আসছে। সবকটি অপশন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। মেইন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এখন শুধু এটিকে আমরা বিভিন্ন কাজগুলো একটু দেখাবো আপনাদের। দেখেন এখন যদি আমি এখানে জানুয়ারি মাস আমি এখানে দেখাচ্ছি, যদি জানুয়ারি মাস না হয় আমি যদি একবারে ডিসেম্বর বা যে কোনো মাসে দিতে চাই, যদি মনে করেন আমি ফেব্রুয়ারি মাসে দিতে চাই, আপনি এখানে একটা ক্লিক করুন। এই দেখেন একটু জুম করে দেখায় আপনাদের। দেখেন এইখানে আমি যদি ক্লিক করি, দেখেন ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এখন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনি এখানে ডেটটি দিতে চাচ্ছেন, এই 10 তারিখে ক্লিক করেন, দেখেন অলরেডি কিন্তু এই দেখেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কিন্তু এটা চলে আসছে। এখন যদি এখানে আপনি আবার কার্সার পয়েন্টটি ধরেন, এখানে দেখেন এই যে ক্যালেন্ডারের মতো একটি অপশন এখানে চলে আসছে। আপনারা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু ক্যালেন্ডারের মতো একটি অপশন কিন্তু এখানে চলে আসছে। এটির উপরে যখন আপনি লেফট ক্লিক করবেন, দেখেন অলরেডি কিন্তু আপনার ক্যালেন্ডারটি কিন্তু এখানে শো করতেছে। এখন মনে করেন যে আপনি 22 সাল না, আপনি মনে করেন 2018 সালে যেতে চান, তো 2018 সালে যদি আপনি যেতে চান এইভাবে ক্লিক করে যেতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে সরাসরি আপনি এখানে এই সালের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনি 18 সালে ক্লিক করুন। এখন মনে করেন 18 সালে এখানে আছে জুন মাস। এখন মনে করেন এখান থেকে আপনি জানুয়ারি মাসে যেতে চান, এখানে মাসের পরে আপনি সেমভাবে ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু জানুয়ারি মাসে চলে এলেন। এখন মনে করেন জানুয়ারি মাসে কোন তারিখ, 23 তারিখ আপনি ক্লিক করেন। এই দেখেন 2018 সালে জানুয়ারি মাসের 23 তারিখ কিন্তু এখানে চলে আসছে। খুবই 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 মজার একটা ব্যাপার, যে এরকমভাবে আপনি খুব সহজেই যে কোনো সাল তারিখ আপনি এখান থেকে খুব সহজে লিখতে পারবেন। এখানে যদি আপনি কিবোর্ড চেপে যদি এই ডেটটি আপনি লিখতে যান, তাহলে এখানে কয়টা আছে, 2টা সংখ্যা আছে এখানে, তারপর একটা ড্যাশ আছে, তারপর 2টা সংখ্যা আছে, অর্থাৎ 2 2 4 1 5, আর একটা ড্যাশ আছে 6, আর এই হচ্ছে 4টা ডিজিট আছে 6 আর 4 10, অর্থাৎ 10 বার আপনাকে এই কিবোর্ডটি প্রেস করতে হচ্ছে। কিন্তু এখানে আপনাকে কিছুই করতে হচ্ছে না। দেখেন এখানে দেখেন ডেট পিকআপটি যখন আমি সেট আপ দিয়ে দিয়েছি, সাথে সাথে এটি কিন্তু আমাদের হোম মেনুতে, এইখানে যে হোম মেনুতে আমি সিলেক্ট করা অবস্থায় এখন আছি। এখন দেখেন ঠিক এইখানটায় মাঝ বরাবর এই জেনারেলের পাশে এইখানেই দেখেন এটি চলে আসছে, এই যে ডেট পিকার দেখছেন, এই যে ডেট পিকার অপশনটি এখানে চলে আসছে। দেখেন এখন কিন্তু এই যে নতুন একটা এক্সেল ফাইল আমি এখান থেকে নিয়ে আসলাম, এই এক্সেল ফাইলে কিন্তু আমাকে এই কাজটি আর দ্বিতীয়বার করা লাগবে না। অলরেডি যখন আমি প্রোগ্রামটি সেট আপ দিয়েছি, আমার সমগ্র এক্সেল ফাইলে কিন্তু এটি হয়ে গিয়েছে। এখন যদি এখানে দেখেন আমি এই হোম মেনুতে আছি, এখানে দেখেন কিন্তু ডেট পিকার নামে একটা অপশন এখানে অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এখানে কোথায় ডেটটি নিব, এখানে ডেটটি আমার দরকার, এখানে নিব। ডেট পিকার এখান থেকেও আমি নিতে পারি। এখন দেখেন ডেটটি কিন্তু এখানে চলে আসছে, আসার সাথে সাথে কিন্তু এখন এখানে দেখেন ক্যালেন্ডারটি কিন্তু শো করতেছে।